আসসালামু আলাইকুম। পুলিশ টক সাইফুলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকেই আমাকে অনলাইনে অফলাইনে রাজসাক্ষীর বিষয়ে জানতে চাচ্ছেন যে রাজসাক্ষী বিষয়টা কি, কিভাবে কাজ করে, বা একজন আসামি যখন রাজসাক্ষী হয় তখন সে কি সুবিধা পায় বা কি অসুবিধা থাকতে পারে। তো আজকের আলোচনায় আমরা রাজসাক্ষী নিয়েই করব। তো চলুন তাহলে শুরু করা যাক। রাজসাক্ষী হচ্ছে একজন আসামি যিনি নিজের দোষ স্বীকার করে এবং অপর আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। তাকে ইংরেজিতে বলা হয় অ্যাপ্রুভার। এই সাক্ষ্য দেওয়ার বিনিময়ে আদালত তাকে শাস্তি কম দিতে পারেন, এমনকি পুরোপুরি ক্ষমাও করে দিতে পারেন। তবে এটা একান্তই আদালতের সিদ্ধান্ত, পুলিশ বা রাষ্ট্রের না। বাংলাদেশের পেনাল কোড এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী রাজসাক্ষীর ব্যবহার আইনসম্মত। ফৌজদারি কার্যবিধির 337 এবং 338 ধারায় রাজসাক্ষীর বিষয়ে আলোচনা করেছে। 337 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আসামির বক্তব্য সত্য, তাহলে আদালত তাকে সাক্ষ্য দেওয়ার সুযোগ দিতে পারেন। আর 338-এ বলা হয়েছে, যদি আসামি মিথ্যা সাক্ষ্য দেয় বা কোনো ভুল তথ্য দেয়, তাহলে তার নামে আবারও মামলা চালানো। একটি মামলায় অনেক সময় মূল অপরাধের প্রমাণ পাওয়া অনেক কঠিন হয়ে ওঠে। ধরুন একটা অপরাধ সংঘটিত হলো, যেটার সাথে 5 থেকে 6 জন ব্যক্তি জড়িত আছে। তো তাদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজনকে গ্রেপ্তার করলো। তো সে যদি রাজসাক্ষী হয়, তাহলে সে প্রমাণ দিবে যে কারা কারা জড়িত ছিল, কে পালিয়েছে, কে মূল পরিকল্পনাকারী। এই সাক্ষ্যর ভিত্তিতে অন্য বাকি যারা অপরাধী ছিল তাদেরকে ধরা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং দোষী সাব্যস্ত করা সহজ হয়ে যায়। তো আদালত যে সবসময় রাজসাক্ষীর কথা অনুযায়ী কাজ করবে বা শুনবে, বিষয়টা এমন না। অনেক সময় বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে তাকে প্রমাণ করতে হয় যে তিনি সত্যটা বলছেন। এই পর্যায়ে আমরা জানবো একজন আসামি যখন রাজসাক্ষী হয় সে কি কি সুবিধা পেতে পারে। প্রথমত, তার দণ্ড মওকুফ হয়ে যেতে পারে অথবা শাস্তি কমে যেতে পারে যদি আদালত চায়, এবং তার সাক্ষ্য যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে তাকে অভিযোগ থেকে অব্যাহতিও দিতে পারেন। এছাড়াও তিনি মামলা চলাকালীন সময়ে পুলিশি নিরাপত্তা পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।